সাধারণ মানুষের কি বার্তা পাচ্ছে কি বলবেন? আমাদের দুবেলাই প্রচার চলছে, সকাল 7টা থেকে রাত্রি 10টা 11টা অবধি। মানুষের পাশে যাচ্ছি, মানুষের কাছে আশীর্বাদ চাইছি এবং মানুষ চাইছে যে এখানে পরিবর্তন হোক। গোটা বাংলার মানুষ যেমন চাইছে, বারুইপুরের মানুষ তো আরও বেশি করে চাইছে, কারণ এখানের বিধায়ককে তারা পায় না, সেই জন্য মানুষ পরিবর্তন চাইছে। এখানে তো আরো দুজন প্রার্থী রয়েছে, তার মধ্যে একজন হেভিওয়েট প্রার্থী বলা যায়, যেগুলো বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ। সেই জায়গায় আপনি লড়াইটা কতটা দেবেন কি বলবেন? গত 15 বছরে 15বার কোনো মানুষ 15বার দেখেননি যাকে হেভিওয়েট বলছেন উল্টো দিকে। তো মানুষের পাশে যাকে পাওয়া যায় না, তো তাকে মানুষ কতবার আশীর্বাদ করবেন? 3বার আশীর্বাদ করেছেন। তিনি তার নিজের ভোটই দিতে পারেন না, বারুইপুরের মানুষ তাকে ভোট দিয়েছে, কিন্তু বারুইপুরের মানুষের পাশে থাকেননি, মানুষের কাছে পানীয় জল পৌঁছায়নি। বাড়িতে বাড়িতে যখন আমরা গ্রামে ঘুরছি, দেখছি মানুষের যে পানীয় জলটুকু সেটা তাদের বাড়িতে পৌঁছায়নি। জল জীবন মিশনের মাধ্যমে বাড়িতে কল জল পৌঁছানোর কথা ছিল, হয়তো কোনো গ্রামে কল পৌঁছেছে তো জল পৌঁছায়নি। রাস্তা তৈরি হয়নি, শঙ্করপুর 1 থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রাস্তার এত বেহাল অবস্থা যে মানুষের যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। তো মানুষ চাইছে পরিবর্তন। এবং সবথেকে বড় বিষয় বারুইপুরের ক্ষেত্রে বাইপাস, যে বাইপাস দীর্ঘদিন ধরে সিপিএমের সময় এখানে অরূপবাবু জিতেছিলেন, অরূপ ভদ্র মহাশয়, তিনিও বলেছিলেন যে বাইপাস সম্পন্ন করবেন। হ্যাঁ, সে সময় হয়তো কঠিন ছিল, কারণ সরকারে সে সময় সিপিএম ছিল, কিন্তু এই যে গত 15 বছরে একদম আমাদের কাউন্সিলর থেকে শুরু করে এমএলএ এমপি সবটাই তৃণমূলের, কোনো প্রতিবন্ধকতা ছিল না, কিন্তু বাইপাস না করার জন্য বারুইপুরের মানুষ এখনও যানজটে আটকে রয়েছে। আজকে বাইপাস সম্পন্ন হলে সমস্ত বাইরের গাড়িগুলো, ক্যানিংয়ের বলুন বা জয়নগর রুটের বলুন, সমস্ত গাড়ি কিন্তু বেরিয়ে যেত, বারুইপুর মূল শহরে ঢোকার প্রয়োজন পড়তো না। তো এইসব কাজ করেননি। এই সমস্ত কাজই রয়েছে, যে যানজট মুক্ত করা, বারুইপুরকে বাইপাস সম্পন্ন করা। এই বারুইপুরের অর্থনীতির একটা বড় অংশ নির্ভর করে ফল চাষের উপর। এখানে পেয়ারা চাষ থেকে শুরু করে আম, লিচু, জামরুল বিভিন্ন ফল চাষ হয়, তার কোনো সুনির্দিষ্ট মার্কেট নেই, কোনো কোল্ড স্টোরেজ নির্মাণ হয়নি, ফুড প্রসেসিং সেন্টার কোনো তৈরি হয়নি। সেগুলোও রয়েছে আমাদের যারা কৃষক মানুষ রয়েছেন, শ্রমজীবী মানুষ রয়েছেন তাদের জন্য। এবং ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত যে যে কাজগুলো হয়নি, সমস্ত কাজ, পানীয় জল, নিকাশি নালা, সমস্ত কিছুই সম্পন্ন করতে হবে। এখানেই তো মিউনিসিপালিটির ভোট উনি